সকালবেলা আরাম করে একটু ঘুমাচ্ছিলাম, ভাবছিলাম আজকে বেলা 11টা পর্যন্ত ঘুমাবো। সকালে রান্না বাড়ার ঝামেলা ছিল না আজকে। তা কি আর হইল, সকালবেলা 9টার সময় আমার ছোট খোকার কোচিং ছিল, সেই কোচিংয়ে গিয়ে ফোন করছে, তার বেতনের ডেট, সে বেতনের ডায়েরি খাতাটা নিতেই ভুলে গেছে। কোচিংয়ে যাইতে হবে এই খাতাটা দেওয়ার জন্য। কি করব, শান্তি করে ঘুমাইতে পারলাম না। উঠে টুকটাকি কাজ যা ছিল শেষ করে গেলাম ছোট খোকার কোচিংয়ে। এই তো কোচিংয়ে এসে দাঁড়ায় আছি, কোচিং থেকে বের হয়ে বলতেছে, মা আজকে স্কুলে যাইতে মন চাইতেছে না, বেতন দেব না, আজকে থাক। তখন কেমন একটা ধরে, আমি ঘুম ভেঙে এসে এখানে কত সময় দাঁড়ায় আছি, তারপরে জোর করে পাঠাই দিলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আবার বসলাম মায়ের ব্লাউজটায় কাজ করার জন্য। আগের দিন রাত 3টা পর্যন্ত বসে কাজ করছি, কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারছিলাম না। তারপরে বসলাম আবার মায়ের ব্লাউজটা কাজ করার জন্য। মা যাবে বিকালবেলা আমার ছোটো বোনের বাড়িতে বেড়াইতে, তো তাড়াতাড়ি করে কাজটা শেষ করলাম। আর এই যে দেখেন আমার অবস্থা, অকারণে শুধু কোনো কারণ নাই ঘরের ভিতরে লিপস্টিক দিয়ে বসে আছি। আমার বেশ ভালোই লাগে ঘরের মধ্যে শুধু লিপস্টিক পরে থাকতে। তারপর এটা ছিল বিকালবেলা, আমার মায়ের ব্লাউজটা সম্পূর্ণ কমপ্লিট, 2টা ব্লাউজই হয়ে গেছে। তারপর ব্লাউজ 2টা নিয়ে তাড়াতাড়ি করে আসলাম বাবার বাড়িতে। এদিকে বাবার বাড়িতে এসে দেখি আমার ছোটো বোন রেডি হয়েছে ঠিকই, কিন্তু ভাত খাওয়ার সময় পায় নাই দুপুরবেলা। মা বলতেছে সে ভাত খায় না, তাড়াতাড়ি করে বোনের জন্য ভাত মেখে নিয়ে এসে তাকে খাওয়াই দিলাম। আর ওইদিকে আমার বাবা ওই যে যাচ্ছে অটো ঠিক করতে, আর এইদিকে তো আমার মা রেডি হচ্ছে। তো বোনকে খাওয়াই দিলাম, বোন চলে গেল শ্বশুর বাড়ি। মনটা অনেক খারাপ লাগতেছিল, বোনটা আমার 1টা মাস ছিল। আর এই যে আমার মা সাজুগুজু করে যাচ্ছে বিয়ে, আর এই যে আমার পাখি চলে যাচ্ছে আমাকে ছেড়ে। আমার পাখি যাওয়ার সময় মনটা অনেক খারাপ হয়েছে। আমার বোন চলে গেল শ্বশুর বাড়িতে। আর তারপরে এইটা ছিল রাতের বেলা, আমি আমার আরেকটা ছোটো বোন তাকে নিয়ে বের হইলাম। আমার পাখির হচ্ছে জন্মদিন, তো পাখির জন্মদিন উপলক্ষেই তো বিকেলবেলা আমার বোন, আমার মা বাবা সবাই চলে গেল বোনের শ্বশুর বাড়িতে। আমি এই দোকান সেই দোকান ঘোরাঘুরি করে আমার পাখির জন্য এই যে পুতুলটা কিনলাম। পুতুলটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার ছোটো বোনেরও অনেক পছন্দ হয়েছে। তো 2 বোনে মিলে পছন্দ করে পুতুলটা নিলাম। দেখুন আপনারা, পুতুলটা কিন্তু অনেক সুন্দর। আর এটা ছিল শুক্রবার দিন বিকালবেলা, আমরা সবাই মিলে অনেক আনন্দ করে ছোটো বোনের শ্বশুর বাড়িতে গেলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ভাগ্নের জন্মদিনে কি করলাম তা কিন্তু অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওটিতে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।